এক গ্রামে কায়সার নামে এক রাজা বাস করত। রাজা কায়সারের ছিল অদ্ভুত এক শখ, শিকার। রাজপ্রাসাদের সোনালী গম্বুজ, রাজকীয় ভোজন, নৃত্য, বাদ্যযন্ত্রের আওয়াজ, এসব কিছুর মাঝেও রাজার সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল ভোরের শিকারের ডাক। তখন রাজপ্রাসাদ থেকে শুরু করে রাজ্যের প্রান্ত পর্যন্ত ঢাক ঢোল বাজতে থাকত। শিকারের শঙ্খে আকাশ ভরে উঠত। হাতির পিঠে চমৎকার আসন সাজানো, ঘোড়ার কেশর বেঁধে রাখা, পাইক পেয়াদারা বর্ম পরে রাজার পাশে দাঁড়িয়ে, সব মিলিয়ে রাজ্য যেন উৎসব মুখর হয়ে উঠত। কিন্তু সেই আনন্দময় অভিযানের মাঝেই ঘটতে লাগলো এক অদ্ভুত কাণ্ড। রাজার হাতি যখন শোভাযাত্রা নিয়ে রওনা হয়, তখনই রাস্তার ধারে এক পুরনো বটগাছের কোঠর থেকে এক ব্যাঙ বেরিয়ে আসে। চোখ পাকিয়ে হাতির দিকে তাকায়, তারপর ঠিক কপালের মাঝখানে লাফ মেরে লাথি দিয়ে আবার ছুটে গিয়ে গাছের ফাঁকে ঢুকে পড়ে। হাতি রাজকীয় প্রাণী, তার মর্যাদা রাজারই প্রতীক। প্রতিদিন এভাবে ব্যাঙের লাথি খেয়ে হাতির ভেতরে যেন অস্থিরতা জন্ম নিল। একদিন সে এতটাই ক্ষিপ্ত হল যে প্রায় রাজাকে পিঠ থেকে ফেলে দিচ্ছিল। পাইক পেয়াদারা ভয়ে স্তব্ধ হয়ে পড়ল। ব্যাপারটা রাজার কানে যেতেই তিনি প্রথমে হো হো করে হেসে উঠলেন। আরে, ব্যাঙের মতো ক্ষুদ্র প্রাণীর দুঃসাহসও আবার সমস্যা? হাতির কপালে তার লাথি কোনো গুরুত্ব রাখে নাকি? কিন্তু সৈন্যরা সহজে হাল ছাড়ল না। তারা বিনীতভাবে বলল, জাহাপনা, এটা একদিনের ঘটনা নয়, প্রতিদিনই হচ্ছে। হাতির সম্মান নষ্ট হচ্ছে। কাল যদি সে পুরোপুরি ক্ষেপে যায়, আমরা কেউ রক্ষা পাব না। রাজা এবার ভাবনায় পড়লেন। গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, কাল যখন বের হব তখন ব্যাঙ বের হলে ধরে নিয়ে এসো, দেখি আসল রহস্যটা কি। পরদিন রাজকীয় মিছিল যথারীতি রওনা হলো। বটগাছের কাছে পৌঁছাতেই ব্যাঙটি ফুঁ দিয়ে বেরোল। কিন্তু এবার সৈন্যরা প্রস্তুত। তারা ছুটে গিয়ে ব্যাঙ ধরতে চাইল, অথচ ব্যাঙ মুহূর্তেই ফসকে গিয়ে গাছের কোঠরে ঢুকে গেল। সৈন্যরা গর্তে উকি দিল। অবাক হয়ে দেখল ব্যাঙের পাশে একটি চকচকে পয়সা রাখা। পয়সার ঝলকানিতে ব্যাঙ যেন কোনো রাজকীয় অভিজাতের মতো স্থির হয়ে বসে আছে। খবর পেয়ে রাজা হেসে উঠলেন। বুঝতে পেরেছি, ব্যাঙের লাফালাফি পয়সার গরমেই, ওটাকে সরিয়ে ফেলো। সৈন্যরা পয়সা তুলে নিতেই ব্যাঙ হতবাক হয়ে গেল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে মুখ ভার করে চুপ হয়ে বসে রইল, আর কখনো হাতির দিকে তাকালও না। পরদিন রাজার শিকারে বের হলেন। ব্যাঙ আর বেরোল না, না লাফ, না খ্যাক খ্যাক আওয়াজ, যেন সে তার আসল অবস্থায় ফিরে এসেছে। রাজা হাসি মুখে প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, দেখলে তো, টাকার গরম না থাকলে কেউ কারোর ওপর লাথি মারতে পারে না, এমনকি ব্যাঙও নয়। এই ঘটনা রাজ্য